এই তীব্র গরমে গাছ সতেজ ও সজীব রাখার একমাত্র উপায় এই একটি তৈরি করা তরল সারের ব্যবহার, যা তীব্র গরমে গাছকে করবে ভেতর থেকে শক্তিশালী। বন্ধুরা, পরিবেশের তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলতে থাকে, তখন শুধু মানুষ বা অন্যান্য প্রাণী গরমে দুর্বল হয়ে পড়ে তা নয়, বাগানের সজীব গাছগুলিও নিস্তেজ হয়ে পড়ে। এমনকি অনেক গাছ দুর্বল হয়ে মারাও যায়। তাহলে আমরা গ্রীষ্মকালীন সময়ে কিভাবে সহজেই গাছগুলিকে ভেতর থেকে শক্তিশালী করে সজীব রাখতে পারি, তাই নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি বিশেষ করে নতুন বাগানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন, তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই তীব্র গরমে একদিকে সূর্যের তাপ, অপরদিকে মাটি বা ছাদ থেকে তাপের ঊর্ধ্বমুখী গমন, এই দুইয়ের চাপে বাগানের গাছগুলি দুর্বল হয়ে পড়ে। তার কারণ, অতিরিক্ত তাপ গাছের ফিডার রুটগুলির মধ্যে থাকা মজ্জাংশগুলিকে দুর্বল করে দেয়। এর ফলে গাছ সঠিকভাবে মাটি থেকে খনিজ মৌলগুলি গ্রহণ করতে পারে না। তখন দেখা যায় ডালগুলি শুকিয়ে যায়, পাতাগুলির কিনারা পুড়ে যায়, কখনো কখনো শুকিয়ে খড়ের মতো হয়ে যায়, ফুল ফল অকালেই ঝরে পড়তে থাকে। তার জন্য মাটি যাতে বেশি গরম না হয় এবং মাটির আর্দ্রতা সহ উর্বরতা সঠিকভাবে ধরে রাখতে পারে ও মাটির মধ্যে যাতে অবাধে অক্সিজেন চলাচল করে শিকড়গুলিকে ভালো রাখতে পারে, তাছাড়া মাটিতে বসবাসকারী উপকারী জীবাণু যাতে তাদের কাজ সঠিকভাবে চালিয়ে গাছের বিভিন্ন খনিজ মৌলগুলিকে ভেঙে খাবারের যোগান দিতে পারে, তার জন্য একটি তরল খাবার তৈরি করে নিতে হবে, যা গাছগুলিকে সহজেই ভালো রাখবে। তার জন্য আমি এই বালতিতে নিয়েছি 5 লিটার ঠান্ডা জল। এর সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ গুঁড়ো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড বাজারে তরল আকারে বা দানাদার আকারেও পাওয়া যায়, তবে যেটাই ব্যবহার করা হোক না কেন, লিটার প্রতি 1 থেকে 1.5 গ্রাম অনুসারে ব্যবহার করবেন। এই হিউমিক অ্যাসিড ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। এতে রয়েছে প্রচুর নাইট্রোজেন সহ অন্যান্য উপাদান, যা মাটিকে হালকা করে, উর্বরতা শক্তি বৃদ্ধি করে আর্দ্রতাকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া মাটিকে ঠান্ডা রাখতেও বিশেষভাবে সাহায্য করে থাকে এই হিউমিক অ্যাসিড। এবার গাছের শিকড়গুলি যাতে কোনোভাবেই গরমে দুর্বল হয়ে না পড়ে, তার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে 1 মুটকি। আপনারা দুর্বল গাছ হলে সেক্ষেত্রে 2 মুটকিও ব্যবহার করতে পারেন 5 লিটার জলের জন্য। 6% হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার যদি করে থাকেন, সেই ক্ষেত্রে গাছের শিকড় ভালো রাখতে দরকার মাটিতে পর্যাপ্ত অক্সিজেন, যা সহজেই পাওয়া যায় এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। তাছাড়া এই হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো জীবাণুকে প্রতিহত করবার দুর্দান্ত ক্ষমতা রেখে থাকে। তাই এবার মাটির মধ্যে বসবাসকারী উপকারী যে সকল জীবাণু, তারা যাতে দুর্বল হয়ে না পড়ে ও তাদের সংখ্যা যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য 2 চামচ মতো দিতে হবে ভেলিগুড়। এই ভেলিগুড় জীবাণুদের বংশবৃদ্ধিতে সাহায্য করে দ্রুত সংখ্যা বাড়িয়ে মাটির মধ্যে থাকা খাদ্য উপাদানগুলিকে ভেঙে গাছের গ্রহণের উপযোগী করে প্রতিটি গাছকে সজীব করে তুলবে। এবার গ্রীষ্মকালীন সময়ে গাছে রোগ জীবাণুদের আক্রমণ অন্যান্য সময়ের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তাই রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করতে মেশাতে হবে পটাশিয়াম সালফেট, অর্থাৎ NPK 0050। আপনাদের কাছে যদি এই পটাশিয়াম সালফেট না থাকে, সেই ক্ষেত্রে মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ 1 চামচ মতো এই 5 লিটার জলে ব্যবহার করবেন। তবে আমি বলবো এই সোডিয়াম অফ পটাশ ব্যবহার করাই সবথেকে ভালো। এতে করে কাণ্ড শক্ত হয়, মূলকে শক্তিশালী রাখে, মূলের জল শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ পোকার আক্রমণ অনেক কম হয়, ফলে সহজেই গাছগুলি ভালো থাকে। এবার আপনাদের কাছে যদি এই 0050 না থাকে, সেই ক্ষেত্রে বেশ কিছু কলার খোসা 5 থেকে 6 দিন আগে ছায়াতে কিছুটা জলে ভিজিয়ে রেখে তা ছেঁকে নিয়ে তার থেকে 1 মগ এই ছেঁকে নেওয়া জল 5 লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, তাতেও দারুণ কাজ পাবেন। এবার এই জলটি সপ্তাহে 1 দিন যে সমস্ত গাছগুলি টানা রৌদ্রে থাকে, সেই সকল ফল ও ফুলের গাছে পড়ন্ত বেলায় ব্যবহার করুন। দেখবেন প্রতিটি গাছ সজীব ও শক্তিশালী থাকবে, এমনকি দুর্বল গাছ থাকলেও তা সবল হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, এইভাবে এই তরল খাবারটি তৈরি করে
আপনারা আপনাদের বাগানের গাছগুলিতে ব্যবহার করুন, দেখবেন প্রতিটি গাছ খুব সুস্থ, স্বাভাবিক এবং সাবলীল থাকবে। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।